সফল ব্যক্তিরা কখনোই দিনের বেলা ঘুমায় না। ইয়েস, একদম সত্যি কথা। সফল ব্যক্তিরা কখনোই দিনের বেলা ঘুমায় না। আপনি হয়তোবা শুনেছেন পরিশ্রমের কোনো বিকল্প নেই। অবশ্যই স্মার্টলি পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প থাকতে পারে না। আরেকটা কথা কি জানো তো, মানুষের সফলতা আসার আগে অর্থাৎ সফল হওয়ার পূর্বে সবথেকে বেশি পরিশ্রমটা করতে হয়, আর সফলতা পাওয়ার জন্য বেশি সময় বের করাটা প্রয়োজন, বেশি সময়কে কাজে লাগানোটা প্রয়োজন। আর এই বেশি সময় আপনি কখন পাবেন? যখন আপনি সময় অপচয় থেকে দূরে থাকবেন, যখন সময়টাকে আপনি কাজে লাগাবেন। আর সময় কখন বেশি পাবেন? যখন আপনি একটু কম ঘুমাবেন এবং দিনের বেলা ঘুমটাকে এড়িয়ে চলবেন। এবং সফলতা আপনি তখনই পাবেন যখন আপনি পরিশ্রমের সাথে সাথে, সময় বাঁচানোর সাথে সাথে, সময়টাকে কাজে লাগানোর সাথে সাথে আপনি আপনার চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করবেন। আপনাকে হয়তোবা বোঝানো হয়েছে যে 8 ঘন্টা ঘুমানোটা প্রয়োজন, 8 ঘন্টা বা 9 ঘন্টা, 8-9 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। এটা হয়তোবা আপনাকে বোঝানো হয়েছে, আর এটা আমিও মেনে নিলাম যে আমাদের 8 ঘন্টা ঘুমানোটা প্রয়োজন। কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য, আপনার লক্ষ্য, এইগুলো আপনাকে কি বলে? এইগুলো কি আপনাকে বলে যে 8-9 ঘন্টা ঘুম খুবই জরুরি? আর জানো তো, সফল হওয়ার জন্য আমাদের সবথেকে বেশি প্রয়োজন সফল ব্যক্তিদেরকে ফলো করা। আমরা অনেকের অনেক কিছু দেখি, তারা কিভাবে স্ট্যাটাস মেনটেন করছে, তারা কি জামা কাপড় পরছে, তারা কি করছে, কিন্তু আমরা এটা খুব কম দেখি যে সে কিভাবে সফল হয়েছে। আমরা সফলতার গল্পটা খুব কম শুনি এবং মানুষকে যে কিভাবে সফল হয়েছে এটা আমরা খুব কম দেখি, তাই তো? কিন্তু এটাও তো হতে পারে কোনো একটা সফল ব্যক্তির, কোনো একজন সফল ব্যক্তির লাইফস্টাইল দেখে আমরা নিজেরও লাইফটা পরিবর্তন করতে পারি, নিজেরাও লাইফে গ্রো করতে পারি। আর এর সাথে সাথে আপনি দেখুন তো, যে কোনো একজন সফল ব্যক্তি যিনি দিনে 8 ঘন্টা ঘুমায়, সারা দিন রাত্রিতে 8-9 ঘন্টা ঘুমোবে। আপনি তো আপনার জীবনের বা আমি আমার জীবনে রিটায়ারমেন্ট ফেজে তো নেই। এমনটা তো নয় যে আপনার বয়স 60 বছর পেরিয়ে গেছে, আপনি রিটায়ার হতে যাচ্ছেন, তাহলে আপনার জীবনটা কেন কঠিন হবে না? সফল হওয়ার জন্য, সফলতা জীবনে আনার জন্য পরিশ্রমটা খুব বেশি প্রয়োজন। আবার জানেন তো একটা কথা, আমরা সফল হয়েও যাই অনেক সময়। আমরা যদি সময়টাকে ঠিকঠাক কাজে লাগাই, সময়টাকে যদি ইউটিলাইজ করতে পারি, তখন আমরা হয়তোবা সফল হয়েও যাই, কিন্তু এই সফল ব্যক্তি হয়ে আবার টিকে থাকতে পারি না। আর আমরা সকালে ঘুম থেকেই উঠতে পারছি না, আমরা আমাদের বিছানাটাকেই জয় করতে পারছি না, তাহলে পৃথিবীটাকে জয় কিভাবে করব? স্বপ্নটাকে জয় কিভাবে করব? লক্ষ্যটা পূরণ কিভাবে করব? আমরা আমাদের ঘুমটাকেই তো জয় করতে পারছি না, আমরা আমাদের বিছানাটাকেই তো জয় করতে পারছি না। কথাটি আছে, যত বেশি ঘুমোবে জীবনটাও কিন্তু ঘুমিয়েই যাবে। আসলে জীবনটা তো ঘুমায় না, মেনলি স্বপ্নগুলো ঘুমিয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যত সকাল সকাল কাজ শুরু করব তত বেশি সময় পাবো, তত দিনটা আমাদের বড় হবে, কাজ করার সময় পাবো। আর যত সকাল সকাল কাজ শুরু করব, আমাদের মস্তিষ্কও তত ভালোভাবে, ফ্রেশভাবে কাজ শুরু করবে। আমাদের মস্তিষ্ক কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক ফ্রেশ থাকে। দেরিতে ঘুম থেকে উঠলে মানুষের মন, মানসিকতা, মস্তিষ্ক এমনিতেই বিগড়ে যায়। মানুষ রিগ্রেট ফিল করে।
এটাও ভাবে অলরেডি তো সময় নষ্ট করে ফেলেছি, অলরেডি সময় অপচয় করে ফেলেছি, এইভাবে আমি আমার কাজগুলো কি করে করব? এতটা দেরি হয়ে গেল, এরপর আমি কি করে শুরু করব? কোথা থেকে শুরু করব? কিভাবে শুরু করব? দেখবে দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু আমরা এইগুলো অবশ্যই ভাবতে পারি। সংসারের কাজটা আমরা ঠিকমতো করতে পারি না। যারা আমরা সংসারের কাজ করি তারাও আমরা দেরি করে ঘুম থেকে উঠলে ভাবি কিভাবে আমি আমার সমস্ত এতগুলো কাজ আমি কিভাবে ফিনিশ করব। শুরুটা সুন্দর করাটা খুব প্রয়োজন। আর সকালের শুরুটা হোক কোনো একটা ছোট্ট জয়ের মাধ্যমে, একটা ছোট্ট কিছু যেটা আপনি অ্যাচিভ করলেন, আর অ্যাচিভ করার সঙ্গে সঙ্গে আপনার মনে সাহস আসলো, আপনি ভাবতে লাগলেন আমি পারবো, আমার স্বপ্ন পূরণ করতে আমি পারবো। আর তখনই দেখবে মনে আনন্দ আসে আর আরও বেশি কাজ করার প্রতি ভালোবাসা জন্মায়। তাই সকালে ঘুম থেকে উঠুন, সকালে ঘুম থেকে উঠলে মাইন্ড অনেক ফ্রেশ হয়। সকালে ঘুম থেকে উঠুন আর ছোট্ট একটা জয়ের আনন্দ অনুভব করুন। হোক না এটাই হোক সকালের কাজ যে আপনি আধ ঘন্টা ভালো করে এক্সারসাইজ করলেন, শরীর চর্চা করলেন। শরীর চর্চা করলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়, কাজ করার প্রতি ভালোবাসা জন্মায়, এনার্জি জন্মায়, পজিটিভ ভাইবস পাওয়া যায়, পজিটিভ এনার্জি পাওয়া যায়। মোদ্দা কথা এটাই, পরিশ্রম আপনাকে করতেই হবে। সফল হতে গেলে পরিশ্রম কিন্তু মাস্ট। কেউ অলসভাবে কিন্তু পারে না এগিয়ে যেতে। সমস্ত সফল ব্যক্তিদের আপনি ফলো করুন যারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড স্ট্রাগল করে কিন্তু আজ একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছেন। আর যদি শুরু করার পরে দুঃখ পাই, ছোট্ট একটা জয় অনুভব করতে না পারি, মানে যদি কোনো কাজে ব্যর্থ হই, তাহলেও সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত, ভেঙে পড়া নয়। আর আমি কিছু করব না, নেক্সট স্টেপ আমি ভাববো না, আমার স্বপ্নকে আমি এখানেই থামিয়ে দেব, এটা নয়। ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আর সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি কেন ব্যর্থ হলাম এই জিনিসটা মনের মধ্যে এনে সেই জায়গাটায় সেই ভুলটাকে সংশোধন করে আবার আমাদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত। আচ্ছা, আমরা এখন কতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি আমরা জানি না, কিন্তু আমরা কি দেখছি? এটাও তো হচ্ছে, যেটা দেখছি পরক্ষণে ভুলে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত সময়ের অপচয় করে চলেছি। যখন স্ক্রল করা শুরু করছি তখন হয়তো নিজেকে বলছি 5 মিনিট, কিন্তু এই 5 মিনিটটা কখন 5 ঘন্টা হয়ে যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না। আজকের দিনে সোশ্যাল মিডিয়া যেমন আপনার জন্য উপহার, তেমনই আপনার জন্য কিন্তু অভিশাপও। সেটা কোথায় আপনি কাজে লাগাচ্ছেন সেটার উপরে কিন্তু নির্ভর করছে। আজকের সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে প্রচুর অপরচুনিটি দেয়। অনেক কিছু আমরা ফ্রিতে শিখতে পারি, অনেক কিছু আমরা করতে পারি এখানে, অনেক আর্নও করতে পারি এখানে। এখন কিন্তু কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাও সোশ্যাল মিডিয়া থেকে শেখা যায়। কলেজ ইউনিভার্সিটির বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে দেখা যাবে টপ কিছু টিচার যারা কলেজে খুব ভালো পড়ান তাদেরকে ফলো করলে কিন্তু আমরা কলেজ ইউনিভার্সিটির এমন অনেক কিছু পড়া যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পারবো। সোশ্যাল মিডিয়াও কিন্তু আপনার জন্য এখন প্রেজেন্টে খুব বড় একটা সুযোগ, তবে যদি আপনি এর গুড সাইডগুলোকে কাজে লাগাতে পারেন। আমরা সকলেই তো এর ভালো দিকটাকে কাজে লাগাই না, আমরা অনেকেই আছি যার খারাপ দিকটাকে কাজে লাগাই, এবং এটার সংখ্যাটাই বেশি। আমার মনে হয় না ইউটিউবে শুধুমাত্র খারাপ ভিডিও, শুধুমাত্র টাইম পাসে, শুধুমাত্র এন্টারটেনমেন্টের ভিডিও আপলোড হয়। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া একটি ইউনিভার্সিটির থেকে কোনো অংশে কম নয়। আপনি যেটা হতে চান, আপনি আপনার ফিল্ডের বিষয়গুলো সার্চ করুন, দেখবেন এমন কিছু নেই যেগুলো আজ সোশ্যাল মিডিয়াতে কভার করা নেই। আপনি আপনার ফিল্ডের, আপনি আপনার লাইফের, আপনি কোন জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে চান, কোন জিনিসকে নিয়ে স্বপ্ন দেখতে চান, কোন জিনিসকে নিয়ে আপনি কিছু করতে চান, সেই জিনিসগুলো আপনি সার্চ করুন।
দেখবেন আপনি সমস্ত কিছু আইডিয়া এই সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যাবেন। কিন্তু আমরা বেশিরভাগ সময় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কিছু ফালতু ভিডিও দেখে আমরা আমাদের সময়কে অপচয় করছি। তাহলে কিভাবে আপনি আপনার লাইফে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন? সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগানোর মাধ্যমে সফলতা আসে। স্মার্টলি এবং সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সফলতা আসে। অলসতাকে দূরে ঠেলে ফেলে দিন। সর্বোপরি কিছুটা সময় ঘুমের বিসর্জন দিয়ে সফলতা আসে, তাই তো? এত ঘুমিয়ে কি হবে? সফলতা ত্যাগ চায়। সফলতার সবচেয়ে বড় শত্রু হলো অলসতা, সময়কে অপচয় করা, সময়ের মূল্য না দেওয়া। এটা সবথেকে বড় সত্যি কথা আপনি জীবনে মিলিয়ে নেবেন। অলসতা হচ্ছে সফলতার সবচেয়ে বড় শত্রু। আপনি অলসতাকে কাটিয়ে দেখুন, আপনি জীবনে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন। আপনার যদি নেশা করারই হয় তাহলে পরিশ্রমের নেশা করা উচিত। আমাদের ব্রেনকে, আমাদের নিজেদেরকে এত বেশি ঘষা মাজা করা উচিত যে কোনো নেগেটিভ কিছু জিনিস আমাদেরকে এসে আঘাত করলে যেন নিজেরাই স্লিপ করে যায়। কোনো বড় বিপদ, কোনো বড় আঘাত, কোনো বড় আশঙ্কা, ভয় যেন আমাদেরকে ধ্বংস করতে না পারে। আমাদের পজিটিভ এনার্জিকে যাতে কোনো কারণেই ধ্বংস করতে না পারে। দেখুন, একটা তিক্ত সত্যি কথা আপনাকে বলি, জঙ্গলের প্রাণীগুলো যদি আমাদের আগে ঘুম থেকে ওঠে তাদের শিকারের জন্য বার হতে পারে, তাহলে আমরা কিন্তু জঙ্গলের প্রাণীগুলোর থেকেও নিকৃষ্ট। কি তাহলে আজকে অলসতা কাটিয়ে পরিশ্রম শুরু করে দিন। আবার দেখা হবে।